মোদের সাথে কবিতাটি। এই কবিতার মধ্য দিয়ে শিশুরা খেলার ছলে তাদের ব্যায়ামের অভ্যাস গড়ে তোলে। কবিতার ছন্দের মধ্য দিয়ে ব্যায়ামের অভ্যাস গড়ে তুললে তাদের মনে বিরক্তি আসে না। তাহলে শুরু করা যাক ইউকেজির প্রথম নিবেদন।
উপরে তোলো হাতের শিকল দেখতে ভালো, কোমর ভেঙে নিচু হও, হাত মাথা সামনে নামাও, হাত মাথা এবার তোলো, কোমর ভেঙে পিছনে তোলো, হাত নামিয়ে ডাইনে ঘুরে তিন তালিতে চলো ফিরে, এক দুই এক দুই তিন, 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 এক দুই এক দুই তিন। সবাই মিলে মোদের সাথে গোল শাড়িতে ধরো হাতে, হাত ধরে ভিতরে চল, ছোট্ট পুকুর নেই তো জল, হাত ধরে ধীরে বসে, ধীরে উঠে দাঁড়াই আবার, ধরা হাত উপরে তোলো হাতের শিকল দেখতে ভালো, কোমর ভেঙে নিচু হও, হাত মাথা সামনে নামাও, হাত মাথা এবার তোলো, কোমর ভেঙে পিছনে তোলো, হাত নামিয়ে ডাইনে ঘুরে তিন তালিতে চলো ফিরে, এক দুই এক দুই তিন, চলে এক দুই এক দুই তিন, এক দুই এক দুই তিন। এবারের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছড়া হাতির হাঁচি। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন নোবেলজয়ী বিশ্বকবি। তিনি বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করেছিলেন। এই ছড়াটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হাতছাড়া কাব্যগ্রন্থের অন্তর্গত হাতির হাঁচি, যার মূল নাম শুকনো হাতির হাঁচি। এই কবিতাটি অত্যন্ত মজার ছলে তিনি শিশুদের জন্য লিখেছিলেন। এবার আমাদের বিদ্যালয়ের ছোট্ট ছোট্ট শিশুরা এই কবিতাটি নিবেদন করবেন। নমস্কার নমস্কার।
ছড়া হিতে বিপরীত। সুকুমার রায় ছিলেন বাংলা সাহিত্যের সেরা শিশু সাহিত্যিক। তিনি অদ্ভুতুরে ছড়ার জনক। তার লেখা আবোল তাবোল গ্রন্থেরই অন্তর্গত এই কবিতাটি হিতে বিপরীত। সুকুমার রায় ছাগল বলতো আগে সুসুরিটা কেমন লাগে গেল তোর জানি এবারে কবিতাটি কাজী নজরুল ইসলাম রচিত বিখ্যাত কবিতা লিচু চোর। তিনি বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসাবে পরিচিত এবং বাংলাদেশের জাতীয় কবি হিসাবে সম্মানিত। তিনি এই ছড়াটির মধ্য দিয়ে গ্রামীণ শৈশবের দুষ্টুমি এবং লিচু পাড়াকে কেন্দ্র করে শিশুদের মধ্যে যে চঞ্চলতা সেটি তুলে ধরতে চেয়েছেন। আমাদের ছোট্ট ছোট্ট শিশুরা মঞ্চে সেটি তুলে ধরবে।
এবারের নিবেদনে সুকুমার রায়ের লেখা কবিতা অবাক কাণ্ড। এই কবিতাটি শিশুদের জন্য নির্মল, আনন্দদায়ক, কল্পনাপ্রবণ ও যুক্তিহীন অদ্ভুত ঘটনা জগৎ নিয়ে লেখা। এবারে আমাদের ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা অবাক কাণ্ড ছড়াটি খুব সুন্দর করে উপস্থাপনা করবে। অবাক কাণ্ড। অবাক কাণ্ড। কবি সুকুমার রায়। বলে যাও কবি সুকুমার রায়। বন্দিগুলো এবারের নিবেদনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ছুটি। রবীন্দ্রনাথ ঠাকুর 7ই মে 1861 সালে বাংলার 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দে কলকাতার বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা সারদা দেবী। 1913 সালে তিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন। তিনি 7ই আগস্ট 1941 সালে বাংলার 22শে শ্রাবণ পরলোক গমন করেন। মদন মোহন
তর্কালঙ্কার রচিত কবিতা প্রার্থনা। মদন মোহন তর্কালঙ্কার 1817 সালে নদিয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তিনি নারী শিক্ষা ও বিধবা বিবাহের সমর্থন ছিলেন এবং সংস্কৃত কলেজে অধ্যাপনা করেছিলেন। তিনি 1858 সালে মাত্র 41 বছর বয়সে মৃত্যুবরণ করেন। এবারের নিবেদনে শ্রী গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা লাল নীল সবুজের মেলা বসেছে। গানটির সুর দিয়েছিলেন শ্রী নচিকেতা ঘোষ। গানটি প্রথম গেয়েছিলেন বিখ্যাত শিল্পী মান্না দে। এই গানটির মধ্য দিয়ে আমরা ছোট্ট ছোট্ট লাল নীল সবুজ মেয়েরা নতুন খেলা খেলতে খেলতে বেলুন চড়ে রূপকথার রাজ্যে পাড়ি দেবে। সিস্টার ওকে দেখা যাচ্ছে না, না ও
ওকে দেখা যাচ্ছে না, ওকে আগে দিয়ে দাও। নীল সবুজের মেলা বসেছে, নীল সবুজের মেলা রে। আয় আয় রে ছুটে খেলবি যদি আয় নতুন সে মেলা রে। নীল সবুজের মেলা বসেছে, নীল সবুজের মেলা রে। এবারের নিবেদনে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গান হারে নেড়ে নেড়ে আমায় ছেড়ে গেলেন। এটি একটি অত্যন্ত জনপ্রিয় ও প্রাণবন্ত রবীন্দ্রসঙ্গীত, যা বিচিত্রা কাব্যগ্রন্থের অন্তর্গত। এই গানটি একটি প্রকৃতির গান, যা স্বাধীন পাথরহারা মন ও উচ্ছ্বাস আনন্দের প্রকাশ করে। আমাদের ছোট্ট শিশুরা এই গানটির সাথে নৃত্যের মাধ্যমে বনের পাখির মতন ছুটে চলার যে আনন্দ, তা ফুটিয়ে তুলবে।
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গান কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মালা। এই গানটির মধ্য দিয়ে মনের অরাকে দূর দেশে বা রূপকথার জগতে কল্পনার ডানায় ভেসে যাওয়ার যে এক অদম্য স্বাধীনতা ও আনন্দের অনুভূতি প্রকাশ করেছেন। আমাদের ছোট্ট ছোট্ট শিশুরা একান্তরের পাথার, রূপকথা, পারুন্দর ও চম্পা কাল্পনিক মায়াবী জগৎকে নৃত্যের মাধ্যমে ফুটিয়ে তুলবেন। এবারে নিবেদন শ্রী নিমন্ত ঘোষের কথায় ও শ্রী হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে টকপক টকপক ঘোড়া ছুটলেন। এই গানটি মূলত শিশুদের সাহসিকতা, কল্পনার জগৎ নিয়ে রচিত। গানটিতে ছোট্ট খোকন খোলা তলোয়ার হাতে ঘোড়ায় চেপে দানবদের সাথে যুদ্ধ করে রাজকন্যাকে উদ্ধারের গল্প বলা হয়েছে। আমাদের ছোট্ট ছোট্ট শিশুরা তাদের নৃত্যের মাধ্যমে টকপক টকপক ঘোড়া ছড়িয়ে তাদের ঝিলমিল ঝিলমিল নিশান উড়িয়ে দেবে।
নজরুল ইসলাম রচিত একটি জনপ্রিয় নজরুলগীতি শুকনো পাতার নুপুর পায়। এই গানে কবি ফাল্গুন চৈত্র মাসে গ্রাম বাংলার পথে প্রান্তরে ঘূর্ণিঝড় বা ঘূর্ণিঝড়কে ইরানের বালিকা মরুচারিণীর মতো বর্ণনা করেছিলেন। এই গানটির মধ্য দিয়ে রুদ্র অথচ সুন্দর এক রূপের বর্ণনা দেয়, যা মূলত বসন্তের শেষে শুকনো পরিবেশকে জীবন্ত করে তোলে। আমাদের ছোট্ট ছোট্ট মেয়েরা এখন নৃত্যের মাধ্যমে সেটি ফুটিয়ে তুলবে।
এবারে শেষ নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অত্যন্ত জনপ্রিয় গান ওরে ভাই ফাগুন লেগেছে। এই গানটি 1915 সালে ফাল্গুনী নাটকের জন্য রচিত। এই গানটি মূলত বসন্ত উৎসব, নতুন পল্লব ও ফুলের সৌন্দর্য বর্ণনায় গাওয়া হয়। এখন আমাদের ছোট্ট ছোট্ট শিশুরা তারই নৃত্য করতে